বন্ধুরা, আজ একটা অদ্ভুত জিনিস হয়েছে। আসলে জাস্ট কয়েক ঘন্টা আগেই একটা অনেক বড় খবর বেরিয়েছে, আর এই খবরকে যেভাবে পেশ করা হয়েছে তা দেখে মনে হচ্ছে এই খবরকে গোপন করার চেষ্টা করা হচ্ছে। কারণ ভারত যে স্টেটমেন্ট দিয়েছে তাতেও এই খবরকে ডেডলাইনে ফেলে দেওয়া হয়েছে, আর ভারতের বড় বড় প্রতিষ্ঠিত যে মিডিয়া হাউস রয়েছে তারাও এই খবরকে রিপোর্ট করছে না। কিন্তু এখন এই খবর আমাদের কাছে চলে এসছে, সেই জন্য পুরো ডিটেলসে প্রমাণ সহ আপনাদের এই সবকিছুর ব্যাখ্যা দেব খুবই সহজভাবে। বন্ধুরা, এই মামলা শুরু হয় 2013 থেকে। আসলে 2013-তে ভারত ও ইউএই মিলে একটা হাই লেভেল জয়েন্ট টাস্ক ফোর্স বানিয়েছিল ইনভেস্টমেন্টের জন্য, আর 2013 সাল থেকেই প্রতি বছর এই জয়েন্ট টাস্ক ফোর্সের একটা সামিটের আয়োজন করা হয়, যাতে এটা দেখা হয় গত বছর আমরা ভারত ও ইউএইর মাঝে বাণিজ্যের যে টার্গেট রেখেছিলাম সেটা অর্জিত হয়েছে নাকি না। সেই সঙ্গে আগামী সময়ে দুই দেশের মাঝে ইনভেস্টমেন্ট কিভাবে বাড়বে, কিভাবে বাণিজ্য বাড়বে তা নিয়েও আলোচনা করা হয়। এখন হয়েছে কি, বর্তমানে এই জয়েন্ট টাস্ক ফোর্সের 10 বছর পূরণ হয়েছে, আর সেটার 10ম সামিটের আয়োজন করা হয়েছিল, যেখানে ভারতের তরফ থেকে আমাদের যে কমার্স মিনিস্টার রয়েছেন পীযূষ গোয়েল মহাশয়, উনি সামিল ছিলেন। ওদিকে ইউএই তরফ থেকে তাদের প্রতিনিধি ছিল শেখ হামিদ। দুজনের মাঝে কথাবার্তা হয়, তারপর সেটা জয়েন্ট স্টেটমেন্টও জারি করে দেওয়া হয়। এখন ওই স্টেটমেন্টে সবকিছু ঠিক লেখা ছিল, কিন্তু শেষে ভীষণই বিশেষ একটা লাইন ছিল, যাতে এটা লেখা ছিল ভারত ও ইউএই ডিসকাস করেছে একটা এমন মেকানিজম নিয়ে যার দরুন দুই দেশের যে বাণিজ্য রয়েছে সেটা ন্যাশনাল কারেন্সিতে করা হবে। অর্থাৎ এখন দুই দেশের যে বাণিজ্য রয়েছে সেটা আমেরিকান ডলারে হয়, কিন্তু এখন দুই দেশ চর্চা এটা করছে আমেরিকান ডলারকে এই বাণিজ্য থেকে বাইরে বের করে ইন্ডিয়ান কারেন্সি রুপিস এবং ইউএইর দিরহামে বাণিজ্য করা হোক, অর্থাৎ আমেরিকান ডলারকে সরিয়েই ফেলা হোক। আর এটা ভীষণই বড় খবর। কেন? কারণ ভারত ও ইউএইর বাণিজ্য ছোট নয়। আপনাদের বলে দিই, এই সময় প্রতি বছর ভারত ও ইউএই মোটামুটি 75 বিলিয়ন ডলারের বাণিজ্য করে, আর আগামী 2 বছরের মধ্যে ভারত ও ইউএইর বাণিজ্য 100 বিলিয়ন ডলারও পার করে যাবে। এর থেকে আপনারা বুঝতেই পারছেন দুই দেশের বাণিজ্য কত বড়। আর এই সমস্ত বাণিজ্য হয় আমেরিকান ডলারে, যার জন্য আমেরিকান ডলার আরো বেশি মজবুত হয়, আর আমেরিকান ডলার যত মজবুত হয় আমেরিকা তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর আপনাদের বলে দিই, এই সময় পুরো পৃথিবীতে যত বাণিজ্য হয়, পয়সা যত লেনদেন হয়, তাতে 80% ব্যবহৃত হয় আমেরিকান ডলার। আর মেনে নিন, যদি আমেরিকান ডলারের ব্যবহার কম হতে থাকে তো মার্কেটে ডিমান্ডও কম হতে থাকবে, যার জন্য আমেরিকান ডলারের শক্তিও কমতে থাকবে। ডলার যত কম ব্যবহৃত হবে সেটার পাওয়ার তত কমতে থাকবে, আর ডলার যদি কমজোর হয় তো আমেরিকার শক্তিও কমে যাবে। এই আমেরিকা নিজের ইচ্ছা মতো যাত্রার ওপর যে প্রতিবন্ধকতা লাগায়, সেই প্রতিবন্ধকতা জিরোতে এসে ঠেকবে, আর সেটা এখন হচ্ছেও। কারণ গত 3 বছরে রাশিয়া ও চীন আমেরিকান ডলারকে ব্যবহার করা অনেকটাই কমিয়ে দিয়েছে। এখন ভারতের মতো অন্যান্য যে সমস্ত এশিয়ান দেশ রয়েছে তারাও লোকাল কারেন্সিতে বাণিজ্য করা শুরু করে দিয়েছে। আর বিশ্বাস করুন, যদি ভারত ইউএইও এই প্যাক্ট সাইন করে ফেলে এবং ন্যাশনাল কারেন্সিতে বাণিজ্য করা শুরু করে দেয়, তো সেটা ডি-ডলারাইজেশনের ক্ষেত্রে অনেক বড় একটা পদক্ষেপ প্রমাণিত হবে। আমরা এদিকে পুরোপুরি নজর রাখছি, ছোটখাটো কোনো আপডেট পেলেই আপনাদের জানাবো। তো বন্ধুরা, ভারতের এই ডি-ডলারাইজেশন ড্রাইভ নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর আপনাদের কি মনে হয় ভারতের এই ড্রাইভ কি সাকসেসফুল হবে?